নমস্কার বন্ধুরা, আজকে আবার আমি এসে গেলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন। দেখুন 4:45 বাজে, আমরা এবারে রওনা দেবো বাড়ির দিকে, মানে ধানবাদের বাড়ির দিকে। সব গুছানো হয়ে গেছে, হাজব্যান্ড লাস্ট মিনিট গুছাচ্ছে সব কিছু, আর যা যা বাকি আছে অনেকগুলো লাগেজ হয়ে গেল। খড়গপুরের বাড়ি ছেড়ে এই যাব। প্রিয়াংশু এখনও চোখ ডলছে, আমরা বেরিয়ে পড়বো, বাবা, আমি, প্রিয়াংশু, আমার হাজব্যান্ড, সবাই। এখনও কিছু কিছু জিনিস বাকি আছে। এই যে ঘড়ির টাইমটা আবার দেখিয়ে দিচ্ছি, 4:45 বাজে, 4টার মধ্যে বেরিয়ে যাব। এই যে এসে গেছে পাপ্পুদা গাড়ি নিয়ে, আমরা এবারে বেরোবো। বেরিয়ে পড়লাম খড়গপুর স্টেশনে। এই যে আমি, প্রিয়াংশু, আর সামনে বাবা যাচ্ছে, এবারে যাচ্ছি নিজের আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, নিজের গন্তব্যস্থলে। এক খুঁটি হারিয়ে আরেক খুঁটিকে শক্ত করে ধরে নিয়ে যাচ্ছি। আজ খড়গপুর ছাড়তে খুব কষ্ট হচ্ছে। চলুন, সবাই ভালো থাকবেন, সাথে থাকুন, দেখবেন কি আছে বাকি। 6 নম্বর প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি সব লাগেজ নিয়ে। তো আমরা জানি 6 নম্বরেই দেবে, এখনও অ্যানাউন্সমেন্ট করেনি, তো দাঁড়িয়ে আছি, জানি যেহেতু 6 নম্বরে দেবে। কিন্তু জানেন, সত্যি কথা বলতে গেলে কিছুক্ষণ পরেই অ্যানাউন্সমেন্ট হলো যে 6 নম্বরে না 8 নম্বরে ট্রেনটি আসছে। তখন আবার সব নিয়ে লিফটে করে বেরোতে হলো আমাদের, বেরিয়ে গিয়ে এবার 8 নম্বরে পৌঁছাতে হলো। আর এমন সময় বললো হাতে মাত্র 5 মিনিট আছে, ওই 5 মিনিটের মধ্যে এত লিফটের এত প্যাসেঞ্জার। তারপরে আমরা গেলাম এখানে, আপনাদের সব আমরা টাটা করছি যে হ্যাঁ আমরা যাবো সেই। তারপরে আপনাদের ট্রেনে দেখাচ্ছি আপনাদের সাথে। এই যে আমরা ট্রেনে উঠে গেছি, নিজেদের সিটে বসে গেছি। তো জেনারেল তো, তাই জন্য এখানে সিটে বসে গেছি। আর প্রিয়াংশু বলছে যে বাবা, আমি, মামাম, দাদান সবাই আছে, এটা বলে দিল ওকে কে আছে। দেখুন দেখুন দেখুন, প্রিয়াংশু এবার ভালো করে বলছে আমি ক্যামেরার ভেতর ঢুকেই যাবো, এখানে ঢুকেই যাবো বাবা, দেখি। এই দেখুন, আর এই দেখুন ওর বাবাও ঘুমিয়ে গেছিলো, আমি তখন এই ভিডিওটা করেছি। দেখে বাবা ছেলের নাকে হাম্পু দিতে দিতে ঘুমিয়ে পড়েছে। আমি তারপরে আস্তে করে ওকে ডাকলাম, কি গো, তখন বলছে ও আমি সোনাকে আদর করি। এই আদ্রা স্টেশনে নামলাম। এই যে মহারাজ বসে গেছে এখানে, একটা জায়গায় বসেছি, হাজব্যান্ড আছে, বাবা। এরপরে নেক্সট ট্রেনটা আসবে, তখন যাবো ভোজপুর। বাবু সবাইকে টাটা করে দাও। না, ইচ্ছা নেই, আমি টাটা করলাম। এখানে দেখুন না, মহা মুশকিলে পড়েছি। ও হাত ছেড়ে দৌড়াবে, আর স্টেশনে কখনো হাত ছেড়ে দৌড়ানো যায়? দেখুন পড়ে, মানে বসে গেল। তারপরে বসে যাওয়ার পরে ওকে ম্যানেজ করে দেখলাম গরম লাগছে, চলো ওর জামা কাপড়টা চেঞ্জ করে দিলাম, করে ওকে নর্মাল জামা কাপড় পরিয়ে দিলাম, একটা টি শার্টটা পরিয়ে দিলাম। ওই সব নিজের ব্যাগের সামনেই ছিল, ওই জন্য সবসময় আমি আলাদা ব্যাগ ক্যারি করি ওর জিনিসপত্রগুলো নিয়ে। বাবা এখানে বসে রইলো, আমি ওকে জিনিসগুলো চেঞ্জ করে দিয়েছি। নিয়েছি আদ্রা থেকে, বসে গেছি, কাঠের গাড়ি টাইপের কাঠ, কাঠের যাচ্ছি না, এটা আমরা নেক্সট ট্রেনে চলে গেছি। ওদিকে বাবা বসে আছে, বাবা জানলা থেকে তাকিয়ে বসে আছে আর কলা খাচ্ছে। পৌঁছাই ভজুরি, তারপর আবার ভজুরির বাড়ি দেখাবো। পৌঁছে গেলাম ভজুরি জাংশন, আমাদের আদি বাড়ি, মানে আদি শ্বশুর বাড়ি, যেখানে আমার শ্বশুর শাশুড়ি, আমার দাদা শ্বশুর সবাই থাকতেন। এখনও আছে কাকা শ্বশুর, কাকি শাশুড়ি। পৌঁছে গিয়ে প্রিয়াংশুকে খাইয়ে নিচ্ছি, বিস্কিট খাইয়ে নিচ্ছি, কাকি শাশুড়ি দাঁড়িয়ে আছে। বললাম আগে একটু খাইয়ে নিই, খালি পেটে সেই সকাল থেকে উঠেছে, 10:30 বাজে, খাইয়ে নিই। তো এখানে খেয়ে নিচ্ছে প্রিয়াংশু, আর এখানে তারপরে আমরা খাচ্ছি, গল্প করতে করতে খাচ্ছি এখানে। এই বাড়ি কীরকম বলুন তো, আশেপাশেই সবাই মিলে থাকি, এখানে সব গল্প করছি আর খাবার খাচ্ছি। আর আমি গল্পেই মত্ত আছি, আর হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছে, আরামে বসে গল্প করে যাচ্ছে। আর কাকি শাশুড়ি ছিলেন, এখন চলে গেলেন। বললাম ও তুমি ভিডিও করছো? বলে হ্যাঁ। আর এখানে প্রিয়াংশু না, পাশে একটা মানে ছোটো মেয়ে আছে, এই যে বিদেশি, এর নাম, তার ছেলে। তো এই ছেলে, টুকু একটা ছেলে, 1 বছর 3 মাসের। প্রিয়াংশু আদর করছে আর কাতুকুতু দিচ্ছে। বললাম না বাবা, ব্যথা লেগে যাবে, ভাইয়ের অমনি করো না। বলে আমি কাতুকুতু দিই একটু বাবা। বললাম তুমি কাতুকুতু দেবে, তার যদি ব্যথা লেগেছে? ও এখন বোঝাচ্ছে ওর বাবাকে, না আমি ব্যথা দেবো না, আমি আদর করবো। আর কী বলুন তো, বাচ্চা বাচ্চাকে আদর করে ঠিকই, কিন্তু ব্যথা লেগে গেলে। এরপরে এসে গেলাম আমরা না ভেতর ঘরে, মানে যেটা আমার শ্বশুর শাশুড়ির ঘর। সেখানে এসে একটা পুরনো ফ্রিজ আছে, ফ্রিজের এখানে আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ডের যত খেলনা সব রেখে দিয়েছিল। এখানে হাজব্যান্ড সেই খেলনাগুলো বার করে তার ছেলেকে দেখা যায়, দেখো আমার ছোটোবেলার খেলনা, দেখো বকমামাগুলো কীরকম খাচ্ছে, কী সুন্দর না।
মানে এক প্রজন্ম নিজের খেলনা রেখেছিল, তার পরের প্রজন্মকে দেখাচ্ছে যে এমনি করে করো, এমনি করে করো, তাকে শেখাচ্ছে। মানে হাজব্যান্ডও তার ছোটোবেলার দিনগুলো খুঁজে পেলো। এই খুঁজে পেলো তার মায়ের জন্য, শাশুড়ি মাও যত্ন করে রেখেছে বলে। এই দেখুন আরেকটা খেলনা, এটাও দেখাচ্ছে, এটা একটা আওয়াজ হচ্ছে আর এমনি করে টানলে পরে। ওর খুব মজা লাগছে প্রিয়াংশুর ওর বাবার খেলনাগুলো দেখে। ওর বাবার একটু কষ্ট লাগছে যখন ও বুঝতে চাইছে না, ওর বাবার কষ্ট লাগছে যে এই সর খেলনাটা যদি এমনি করে দেয়। আমিও বললাম যে করে না সোনা এমনি, বাবার কষ্ট লাগবে। এবার বাচ্চা তো ওটা বুঝবে না। ওর বাবা বলছে দেখাও দেখাও, ও দেখাবে না। ও লাস্টে না সব কটা খেলনা নিয়ে কোলবালিশের নিচে লুকিয়ে দিয়েছে, বাবাকে দেবে না। বলছে না এটা আমার। তোর বাবা বলছে হ্যাঁ এগুলো তোমার, কিন্তু দাঁড়াও আমি দেখাচ্ছি কীরকম করতে হয়। কিন্তু ও শুনবে কি, ও পেয়ে গেছে খেলনা, আর শুনবে না। এই যে আওয়াজটা হচ্ছে, আবার ওর মজা লাগছে প্রিয়াংশুর। এই দেখছে পরপর প্রত্যেকটা খেলনা ওর বাবা বার করছে। আর এই যে একটা ফ্যান, এগুলো আমরাও ছোটোবেলায় খেলেছি। এই এই ফাট করে উড়াবে আর ওটা কোথায় গিয়ে পড়ে যাবে, এই ওপরে গিয়ে আবার নিচে এসে পড়লো, আবার ওর বাবা এটাকে উড়াবে। এই করে করে হলো। তারপরে আমাকে একটা জিনিস দেখাবে বলে দেখবে। এই দেখুন ওর ছোটোবেলার স্কুলের একটা ব্যাচ, এটা দেখালো। আলাম বাহ, বলে জমিয়ে রেখেছি। চলুন খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নিয়ে দুপুরবেলার পরে আমরা ঠিক বিকেলবেলা 5:30টায় বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। ঠিক ধানবাদ পৌঁছাবো, সবাই একটু চা খেতে চাইলো। তো মানে ধানবাদ পৌঁছে গেছি, বাড়ির সামনেই একটা চার দোকান, এটা অমৃত। এই চার দোকানটা খুব ভালো লাগে, আরোগ্যা চা, নানা রকমের চা দেয়। দেখুন না, চকলেট টি, কফি সব আছে। আমরা ওখান থেকে চা খেয়ে সোজা বাড়ি ঢুকে গেলাম। এই যে বাড়ি ঢুকে গেছি। বাড়ি ঢুকে দেখুন আরেকজন হাত পা ধোয়ার নাম নেই, নিজের গাড়ি নিয়ে স্টার্ট করলো। এখন রাত্রি 8:30 বাজে, বাড়ি ফিরে গেছি। আবার কালকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। এখন সব ফ্রেশ করি, সব কিছু হোক, তারপরে ঘরেও একটু গঙ্গা জল ছিটিয়ে নেবো। তারপরে আবার কালকে আপনাদের সামনে আসবো। কিছু রান্নাবান্না করতে হবে, খাওয়া দাওয়া দিতে হবে সবাইকে। ছোট্ট বাচ্চা আছে জানেন, ওরটা দেখতে হবে। চলুন ছাড়ছি। ও ছাড়ার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি, মা কিন্তু আমার কাছেই আছে আপাতত। এখন মাকে এখানে মানে মায়ের ফটোটা স্টিক করতে পারলাম না, কিন্তু এই দেখুন আপনারা যাই না আসলে বুঝতে পারছেন কি না, এই যে এখানে রেখেছি, যাতে যখন তখন মাকে দেখতে পারি। আপাতত এটা রেখেছি, তারপরে আমি এখানে টাঙিয়ে রাখবো। চলো, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। পাশে থাকবেন। মা হারিয়েছি, আপনাদের বন্ধুর মতন পেয়েছি, আপনাদেরকে সাথে সব যাতে শেয়ার করতে পারি, বন্ধুর মতো পাশে থাকবেন। গুড নাইট। আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ফলো করে নেবেন।